বিপিএল এর টিকিট বিক্রির শুরু থেকেই ক্ষোভ প্রকাশ করেছে দর্শকরা। মাঠের লড়াই শুরুর 5 দিন পার হলেও এই সমস্যার সমাধান করতে পারেনি বিসিবি, যার ফলে পঞ্চম ম্যাচের আগে টিকিট না পাওয়ায় স্টেডিয়াম সংলগ্ন সুইমিং কমপ্লেক্সে ব্যাপক ভাঙচুর ও কাউন্টারে আগুন দিয়েছে দর্শকরা। বৃহস্পতিবার 2 জানুয়ারি রাজশাহী ঢাকার ম্যাচ দেখতে সকাল থেকে মিরপুরে আসতে শুরু করে দর্শকরা। টিকিটের জন্য স্টেডিয়াম সংলগ্ন সুইমিং কমপ্লেক্সের কাউন্টারের সামনে জড়ো হতে থাকে তারা। বেলা 11টা বাজলেও কোনো টিকিট না পাওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বেশ কয়েকবার কাউন্টারের সামনে বাঁশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করতে দেখা যায়, তবে 12টার দিকে বাঁশের ব্যারিকেড ভেঙে সুইমিং কমপ্লেক্সে ঢুকে পড়ে দর্শকরা। কারণ হচ্ছে টিকিট পায় নাই, এই কারণে ভাঙচুর হয়। এ সময় সুইমিং কমপ্লেক্সে ভাঙচুর শুরু করে দর্শকরা। এছাড়াও টিকিট কাউন্টারের বুথে আগুন দেয় দর্শকরা। এরপর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে উদ্বোধনী দিনে টিকিট না পাওয়ায় মিরপুর স্টেডিয়ামের গেট ভেঙে ফেলেছিল দর্শকরা। তারপর টিকিট ভোগান্তি কমাতে দর্শকদের কাছে 7 দিনের সময় চেয়েছিল বিসিবির সভাপতি ফারুক আহমেদ, কিন্তু টিকিট নিয়ে এখনো দর্শকদের ভোগান্তি কমাতে পারেনি বিসিবি, যার কারণে ক্ষুব্ধ দর্শকরা। মাথার ঘাম পায়ে ফেলে সোনার হরিণ টিকিট হাতে পাওয়া গেলেও মাঠে প্রবেশে দর্শকদের পড়তে হয় আরও একবার বিড়ম্বনায়। মাঠে প্রবেশে নিজের সঙ্গে কোনো প্রকারের ব্যাগ, হেডফোন, পাওয়ার ব্যাংক, লিপ বাম, কোনো প্রকারের খাবার বা পানির বোতল নিয়ে মাঠে প্রবেশের নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে তাদের। ফলে সুযোগ সন্ধানী অনেকে অর্থের বিনিময়ে ব্যাগ রাখার ব্যবসাও চালু করে দিয়েছেন। মাঠের আশেপাশে টিকিট কালোবাজারে ছিল অনেকটা ওপেন সিক্রেটের মতন। আইন শৃঙ্খলা বাহিনীর সামনেই চলেছে বেশি মূল্যে টিকিট বিক্রি। সাকিব আল হাসান এবারের বিপিএল এ না থাকলেও তাকে নিয়ে দর্শকদের মধ্যে ছিল বাড়তি উন্মাদনা। এবারের বিপিএল এর 11তম আসর শুরু থেকেই টিকিট অব্যবস্থাপনা ও দর্শক ভোগান্তি যেন একে অপরের পরিপূরক হয়ে দেখা দিয়েছে। টিকিট না পাওয়ার হতাশার মধ্যে দিয়ে যে বিপিএল এর শুরু হয়েছিল, সেই বিপিএল এর আজকেও চলমান ছিল দাঙ্গা হাঙ্গামা এবং হাওয়া পাল্টা খাওয়া। বিসিবি কবে সজাগ হবে, কবে সুষ্ঠুভাবে পরিচালিত হবে বিপিএল, তাই প্রশ্ন করেছে এইখানকার স্টেডিয়াম। ক্যামেরাম্যান সুমনের সাথে ঢাকা।